14 এপ্রিল থেকে শিলিগুড়িতে সাইনবোর্ড ও হোর্ডিং বাংলায় লেখা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি জারি শিলিগুড়ি পুর নিগমের। বাংলা ভাষার ঐতিহ্য ও গুরুত্ব রক্ষায় এই সিদ্ধান্ত বলছে পুর নিগম। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এটা সংকীর্ণ রাজনীতি, অভিযোগ কংগ্রেসের। 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদের সভায় একটি প্রস্তাব পাশ হয়। ওই প্রস্তাবে বলা হয় শিলিগুড়ি শহরের সমস্ত সাইনবোর্ড ও হোর্ডিং বাংলায় লেখা বাধ্যতামূলক। 5 মার্চ পুর নিগমের মাসিক সভায় সেই সিদ্ধান্ত অনুমোদিত হয়। বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে পুর নিগম। বিজ্ঞপ্তিতে বলা হয় 14 এপ্রিল থেকে শিলিগুড়িতে সাইনবোর্ড ও হোর্ডিং বাংলায় লেখা বাধ্যতামূলক। যে বা যারা এই নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে। বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত হয়েছে, সুতরাং সেই ভাষার প্রসার এবং বিকাশ ঘটানোর ক্ষেত্রে শিলিগুড়ির মতো একটা মাল্টি লিঙ্গুইস্টিক বৈচিত্র্যময় জায়গা, যাকে আমরা সিটি অফ ডাইভার্সিটি বলছি, সেই শহরে বাংলাটাকে বাধ্যতামূলক করে অন্যান্য ভাষা চলুক। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আশা করব এটা যথাযথভাবে কার্যকরী করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবে পৌরসভা। আমরাও বিরোধী দলে থাকলেও এ বিষয়ে যথাযথ সহযোগিতা আমরা করব। পুর নিগমের সিদ্ধান্তকে স্বাগত জানালেও শাসক দলের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ করেছে বিজেপি। এখন একত্র চালাচ্ছেন এবং যা মর্জি তাই করছেন। আমরা বাংলা ভাষার বিরুদ্ধে না, আমরা বাংলা ভাষাকে চাই। বাংলা ভাষাতে লেখা হোক, সেটা ভালো কথা, কিন্তু তারা যেভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এই সিদ্ধান্তের আমরা বিরুদ্ধে। আমরা চাই বাংলায় লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে সংকীর্ণ রাজনীতি বলে অভিযোগ করেছে কংগ্রেস। না, এটা আরেক ধরনের সংকীর্ণ রাজনীতি হচ্ছে। এ বাংলা সকলের বাংলা। এ বাংলায় বিহারি, উড়িষ্যা, দক্ষিণ ভারত সকলের বাংলা। বাংলা বাংলা এটা কিন্তু একটা খুব বাজে সংকীর্ণ রাজনীতি হচ্ছে। পৌরসভা যদি করে, সরকারের অনুমতির বাইরে তো করতে পারে না। পৌরসভা সরকারেরই শাসিত একটা সংস্থা, সেটা সরকারি সংস্থা, কি করে পারে তারা? এটা যদি করে আমরা তাকে তার চরম বিরোধী। পুরসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শহরের বাসিন্দারা। আমাদের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন যে উদ্যোগটা নিয়েছে সাধুবাদ জানাই, কারণ এটা দরকার ছিল। কারণ বাঙালির একটা অস্তিত্ব বাংলা ভাষা, আমরা বাংলা ভাষাটা প্রায় এই মুহূর্তে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি না, কোনো বোর্ডে কোথাও দেখা যায় না বাংলা ভাষা আছে। এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের এই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে মেয়র সাহেব যেভাবে বলেছেন কি প্রথমে বাংলা লিখুন, তারপরে যে কোনো ভাষায় লিখতে পারেন, তো ভালো উদ্যোগ। এটাকে আমি কোনো দিকে নেগেটিভ দেখছি না, একটা ভালো আছে। এটাকে আমি কোনো ব্যবসায়িক কোনো ক্ষতি দেখছি না কোথাও, আর এটাকে লাগানো উচিত। শিলিগুড়ি পুর নিগমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধীরা। বাংলা ভাষার প্রচার এবং সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন শিলিগুড়ির বাসিন্দারাও। 14 এপ্রিল থেকে শিলিগুড়ি শহরে এই নতুন নিয়ম চালু হচ্ছে। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, NKTV বাংলা।